ভারতীয় চলচ্চিত্র জগতের এক বিশ্বখ্যাত ব্যতিক্রমী বাঙালি অভিনেত্রী শ্রীলা মজুমদার। তার ক্ষুরধার অভিনয় দক্ষতা, অতীব সুমিষ্ট কণ্ঠস্বর তাকে অন্য উচ্চতায় নিয়ে যায়। মৃণাল সেনের মানুষ কন্যা তিনি। আর্ট ফিল্ম থেকে অঞ্জন চৌধুরীর হার্ডকোর বাণিজ্যিক ছবি পূজাতে তার অভিনয়, স্বচ্ছন্দে সেই পেশাদার থিয়েটার থেকে যাত্রা মঞ্চ। তার অভিনয় দর্শক নন্দিত হয়েছে বারবার। কান, টরেন্টো, ভ্যাঙ্কুভার এই সমস্ত চলচ্চিত্র উৎসবে রেট্রোস্পেক্টিভে তার ছবি প্রদর্শিত হয়। শ্রীলা মজুমদার অভিনীত ছবি বিভিন্ন সময় দর্শকদের প্রশংসা অর্জন করেছে। মৃণাল সেন, শ্যাম বেনেগাল থেকে ঋতুপর্ণ ঘোষ, প্রত্যেকেরই প্রিয় অভিনেত্রী ছিলেন শ্রীলা মজুমদার। 1964 সালে শ্রীলা মজুমদারের জন্ম হয় কলকাতায়। পিতা রামচন্দ্র মজুমদার ছিলেন অডিটর, কিন্তু শিশু অবস্থায় পিতৃহীন হন অভিনেত্রী শ্রীলা মজুমদার। মা ননী মজুমদার তাকে একা সংগ্রাম করে মানুষ করেন। ছোট থেকেই মাই তার জগৎ। মেয়েকে তিনি সব ক্ষেত্রেই পারদর্শী করে তুলতে চেয়েছেন। ছোট থেকেই রেডিওর শিশু মহলে যাতায়াত শুরু হয় শ্রীলা মজুমদারের। সপ্তম শ্রেণীতে পড়ার সময় রেডিওর বিজ্ঞাপনে গলা দেন শ্রীলা মজুমদার। কমপ্ল্যানের বিজ্ঞাপন থেকে শুরু করে কমলা সার্কাসের বিজ্ঞাপন শ্রীলা মজুমদারের গলায় অনুরণিত হতো বাংলার ঘরে ঘরে। অশ্বিনী দত্ত মেমোরিয়াল বিদ্যালয় থেকে বিদ্যালয় শিক্ষা সম্পন্ন করেন শ্রীলা মজুমদার। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বঙ্গবাসী কলেজ থেকে স্নাতক হন তিনি। কাজের ক্ষেত্রে ভয়েস ওভার আর্টিস্ট হয়েই কর্মজগতে যাত্রা শুরু হয় শ্রীলা মজুমদারের। ক্লাস 12-এ পড়ার সময় উৎপলেন্দু চক্রবর্তীর চোখ ছবিতে অভিনয় করেন শ্রীলা মজুমদার। আকাশবাণীতে শ্রুতি নাটকের অভিনয় শুনে মৃণাল সেন আবিষ্কার করেন অভিনেত্রী শ্রীলা মজুমদারকে। গীতা সেনই প্রথম মৃণাল সেনকে শ্রীলা মজুমদারের কথা বলেন। এরপর মৃণাল সেনের পরশুরাম ছবিতে কাজ করেন শ্রীলা মজুমদার। পরশুরাম ছবির মধ্য দিয়েই চলচ্চিত্রে আত্মপ্রকাশ ঘটে অভিনেত্রী শ্রীলা মজুমদারের। আকাশবাণীর আত্মজা শ্রুতি নাটক ভীষণ জনপ্রিয় হয়েছিল শ্রীলা মজুমদারের। পরশুরাম ছবির পর বিখ্যাত সব চলচ্চিত্রে অভিনয় করেছেন শ্রীলা মজুমদার। তার মধ্যে রয়েছে একদিন প্রতিদিন, আকালের সন্ধানে, খারিজ, আরোহণ, মান্ডি, নাগমতি, খান্দার, চপার, একপাল, আক্রান্ত, ছন্দনীর, মনময়ূরী, নীলিমায় নীল, ফিরিয়ে দাও, পূজা, আসল নকল, প্রতিবাদ, রাঙামাটি, অভিসন্ধি, আমার পৃথিবী, শঙ্কর মুদি, পার্সেল। শেষবারের মতো কৌশিক গাঙ্গুলির পালান চলচ্চিত্রে দেখা যায় শ্রীলা মজুমদারকে। 16 বছরে শুরু হয় তার চলচ্চিত্রে অভিনয় জীবন। মৃণাল সেন, শ্যাম বেনেগাল, অপর্ণা সেন, গৌতম ঘোষ, ঋতুপর্ণ ঘোষ হয়ে অঞ্জন চৌধুরী, হরনাথ চক্রবর্তী এবং কৌশিক গাঙ্গুলির মতন আর্ট ও কমার্শিয়াল চলচ্চিত্রের পরিচালকদের সঙ্গে কাজ করেছেন শ্রীলা মজুমদার। ঋতুপর্ণ ঘোষের চোখের বালি চলচ্চিত্রে ঐশ্বরিয়া রাই বচ্চনের কণ্ঠে ডাবিং করেছিলেন শ্রীলা মজুমদার। তার অসাধারণ কণ্ঠস্বর দিয়ে জীবন্ত হয়ে উঠেছিল চোখের বালিতে বিনোদিনী ঐশ্বরিয়া রাই বচ্চনের অভিনয়। অঞ্জন চৌধুরীর পূজা ছবিতে, কমার্শিয়াল বাংলা ছবিতে অসাধারণ অভিনয় করেন তিনি। এছাড়াও হরনাথ চক্রবর্তীর প্রতিবাদ চলচ্চিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের দিদির চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন শ্রীলা মজুমদার। তপন থিয়েটারে সত্য বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় নহবত নাটকে দিনের পর দিন অসাধারণ অভিনয়ের স্বাক্ষর রেখেছেন শ্রীলা মজুমদার। যাত্রা মঞ্চেও বেশ কয়েকবার অবতীর্ণ হয়ে যথেষ্ট প্রশংসা অর্জন করেছিলেন অভিনেত্রী শ্রীলা মজুমদার। বিখ্যাত সব অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করেছেন তিনি। তাদের মধ্যে রয়েছেন নাসির উদ্দিন শাহ, ওম পুরী, শাবানা আজমি, স্মিতা পাতিল, মমতা শঙ্কর এবং আরও বিখ্যাত সব অভিনেতা অভিনেত্রীরা। শ্রীলা মজুমদারের অভিনয় প্রতিভার বিচ্ছুরণ ছড়িয়ে পড়েছিল গোটা ভারতবর্ষে। 1990 সালে পরিণয় সূত্রে আবদ্ধ হন শ্রীলা মজুমদার SNM আপ্তির সঙ্গে। এক পুত্র সন্তানেরও জননী তিনি। তার নাম সোহেল। পড়াশোনার সূত্রে সেই পুত্র লন্ডন প্রবাসী। বিগত 3 বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন শ্রীলা মজুমদার। দীর্ঘ লড়াই করেও শেষ রক্ষা হলো না। 13 জানুয়ারি থেকে 20 জানুয়ারি 2024 কলকাতার টাটা মেডিকেল ক্যান্সার সেন্টারে ভর্তি ছিলেন শ্রীলা মজুমদার। নভেম্বর মাসে শারীরিক অবস্থার অবনতি ঘটে। সাক্ষাৎকারে বলতেন, আলতোভাবে মরতে চাই, কোনো কষ্ট না পেয়ে, কিন্তু বাস্তবে সেটা হলো না। অনেক আক্ষেপ বুকে নিয়ে 3 বছর ক্যান্সারে আক্রান্ত হয়ে শেষ হয়ে গেলেন 65 বছরে অভিনেত্রী শ্রীলা মজুমদার।
তার সহকর্মীরা আক্ষেপ করে বলেছেন, দক্ষ ও পেশাদার অভিনেত্রী হওয়া সত্ত্বেও সেভাবে তাকে ব্যবহার করা হলো না। শান্ত প্রকৃতি, কম কথা বলা মানুষটি এই মাঘের শীতে শান্ত পদচারণায় পাড়ি দিলেন পরপারে। ভারতীয় চলচ্চিত্র জগতের এক বিস্ময়কর অভিনেত্রী শীলা মজুমদার এবং সেই সঙ্গে এক বিস্ময় কণ্ঠের অধিকারিণী শীলা মজুমদার। এতক্ষণ আপনারা শুনলেন সদ্য প্রয়াত অভিনেত্রী শীলা মজুমদারের জীবন কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।